জনক ব্যক্তি তার 10 বছরের শিশু সন্তানকে অনেক আশা ভরসা করে মাদ্রাসায় ভর্তি করলেন। ভর্তি করার পর ওই শিশু সন্তান 1 মাস 2 মাস খুব ভালোভাবে পড়াশোনা করলো। করতে করতে যখন 3 মাস পড়েছে তখন সে একটু চিন্তা ভাবনা করতে লাগলো। চিন্তা ভাবনা এই যে ছাত্রদের কাছে জিজ্ঞেস করে, ভাই এখানকার হেড মোদাররেসের বেতন কত? অন্যান্য ছাত্ররা বলে যে এইখানকার হেড মোদাররেসের বেতন হলো 9,000। সেকেন্ডের বেতন কত? তার হলো 7,000। থার্ডের বেতন কত? তার হলো 3,500। এই শুনে কিন্তু সে চিন্তামুখী হয়ে গেল, অনেক চিন্তিত। সে চিন্তা করলো, হয় আমি যদি এই লাইনে পড়ি, মাদ্রাসায় পড়ি, আমি একদিন আলেম হব। আলেম হয়ে আমারও বেতন হবে 3,500, 4,000, 5,000। আর কি হবে? এই বেতনে আমি করব কি? আমি কি খাবো? আমার একদিন স্ত্রী হবে, আমার একদিন সন্তানাদি হবে, আমার একদিন ছেলে মেয়ে হবে। আমি কি খাবো? আমার স্ত্রী কি খাবে? আমার ছেলে মেয়ে কি খাবে? যদি খাবারটা কোনো রকম হয়েই যায়, তাহলে সাজ সজ্জা, ড্রেস ইত্যাদি যুগ উপযোগী যে আছে, এইগুলা থেকে তো মাহরুম থাকবো। এগুলা তো হবে না। যদি এগুলাও কোনো রকম ম্যানেজ করা যায়, তাহলে অসুখ বিসুখ হলে তো হাত পাতা ছাড়া কোনো উপায় নাই। কারণ এই কয় টাকাতে কি হবে? খেতে খেতেই তো সব শেষ হয়ে যাবে। অতএব এই চিন্তা ভাবনা করে একদিন ব্যাটিং বিস্তার নিয়ে সব কিছু নিয়ে সে পলায়ন করলো। নিয়ে বাড়ি পৌঁছল। বাড়িতে যেমনই গেল, বাবা বলল, কি ব্যাপার চলে এলে বাবা, আমাকে জানালে না? মা বলল, বাবা তুমি চলে এলে আমাকে জানালে না? সে বলল, আম্মা জান আমি পরে বলছি। বলে, বাড়ি তো এসছো ঠিক আছে, তো মাদ্রাসা কখন যাবা? তো বলছি ঠিক আছে পরে বলছি। এই করতে করতে 2 দিন 3 দিন 4 দিন পেরিয়ে গেল। তারপরে বাবা কিন্তু চরম রাগান্বিত হলো। মাদ্রাসা থেকে এসেছো ভালো কথা, কিন্তু আবার তোমাকে যেতে হবে, তুমি কিছু বলছো না, পরে বলছি বলছো, তো তোমার মনের কথা কিন্তু বলতে হবে। জিজ্ঞেস করছে, বাবা কেন যাও না তুমি বলো? বলছে, মারবেন না বাবা আমাকে, আব্বা জান আমাকে মারবেন না, আমি মাদ্রাসা আর যাব না। কেন মাদ্রাসা যাব না? এই কারণেই যাব না, মাদ্রাসায় পড়া করলে আমার বেতন হবে 3,000, 3,500, 5,000, 6,000। এতে আমার কি হবে? এতে না আমি একদিন বড় হব, বড় হয়ে আমার স্ত্রী হবে, আমার ছেলে হবে, মেয়ে হবে, তাদের আমি কি করে বিধি ব্যবস্থা করব? আমি তো একটা ছেলেকে ভালো লাইনে পড়াতে পারবো না। আমি তো একটা ছেলেকে কোনো কিছু তার বড় অসুখ হয়ে গেলে আমি দেখাতে পারবো না, পরের দ্বারস্থ হতে হবে, হাত পাততে হবে। অতএব আমাকে যদি কাগজ কুড়িয়ে জীবিকা নির্বাহ করতে হয় তাও স্বীকার, কিন্তু মাদ্রাসা আর যাব না। আমাকে লজেন্স বিক্রি করে করে পথে পথে ফিরতে হয় তবুও ভালো, কিন্তু আমি মাদ্রাসা আর যাব না। এটার দায়ী কে? এই ছেলেটি অনেক চিন্তিত হয়ে যে পড়াটা ছেড়ে দিল, এর জন্য দায়ী হচ্ছে মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কমিটি, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার যত কমিটি আছে তারা এর দায়ী। কারণ এরা মাদ্রাসাকে কিছুই মনে করছে না। মাদ্রাসার প্রতিটা শিক্ষকের বেতন হওয়া উচিত ছিল কমপক্ষে 15,000, তাতে 1-2,000 আশেপাশে কম বেশি থাকবে, সেটা আলাদা ব্যাপার। কমপক্ষে সর্বনিম্ন বেতন হওয়া উচিত ছিল 15,000। কারণ একটা রাজমিস্ত্রি, যেখানে মিস্ত্রি লেবার তারও দাম 20,000 টাকা মাসে, কমপক্ষে 20,000। 600 টাকা না হলে একটা রাজমিস্ত্রি পাওয়া যায় না, একটা লেবার পাওয়া যায় না 400-500 টাকা না হলে। তো একটা লেবারের পর্যন্ত মর্যাদা এই আলেমদেরকে দেয় না এই কমিটি। কারণে এদের একদিন হিসাব দিতে হবে। অর্থাৎ এই কারণে এই দিকেই লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে কমিটিরা, হে সেক্রেটারি, হে সভাপতি, ক্যাশিয়ার, যত কমিটি আছে শুনুন ভালো করে।
আল্লাহ আপনাকে বলছেন যে তুমি জনগণের জনগণের ধনসম্পত্তি, জনগণের পয়সাকে তুমি সহি পথে খরচ করো, এটা জনগণের আমানত। সাদকা, যাকাত, ফিতরা এটা জনগণের আমানত। এই আমানতের রক্ষা এই কমিটি আপনাকে করতে হবে। আপনি শুদ্ধভাবে আদায় করে দিন। এটা আপনার উপরে ঋণ চাপানো আছে, আপনার উপরে বিরাট একটা দায়িত্ব আছে যে কোন আলেমের কেমন বেতন দিতে হবে না দিতে হবে। আপনাকে ভাবতে হবে, ভাবার জন্যই আপনাকে আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন। কিন্তু আপনি মনে ভাবছেন যে না, আমি এটা পেয়েছি, এটা আমার, এটা সমাজের অবদান বটেই, কিন্তু আপনাকে সমাজ একদিন ছেড়ে দেবে না, আল্লাহ একদিন ছেড়ে দেবে না। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হিসাব একদিন আপনাকে দিতে হবে, হিসাব একদিন লাগবে আপনাকে। অতএব বলছি, আসুন চিন্তা ভাবনা করে যেখানকারই কমিটি হোক না কেন, হয় মসজিদ কমিটি হোক আর মাদ্রাসার কমিটি হোক না কেন, কম পক্ষে একটা আলেমের 15,000 টাকা বেতন দিতে হবে। তবে গিয়ে আপনি জানবো যে আপনি কমিটির দায়িত্ব মোটামুটি পালন করতে পেরেছেন, আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।